গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি এই যে ঘরে, আর এসে এখন সিঁদুরটা দিয়ে একটু মুখে কিছু লাগিয়ে নিলাম। মানে মুখে যে ঠান্ডার দিনে যা হয় আর কি, আমি তো শুধু বড়লিনটাই লাগাই, আর কিচ্ছু লাগাই না মুখে। ফেস ওয়াশ বলতে গেলে আমি যখন যেটা পাই তখন সেটাই লাগিয়ে নিই। যাই না কেন, আমার স্কিন কেয়ারে কোনো রুটিনই নেই যে এটা করতেই হবে। এখন ঠান্ডার দিন পড়েছে না, তো সেই কারণে একটু বড়লিন লাগাই, আর গরমের দিনে তো মুখে কিচ্ছু লাগাই না। তো যাই হোক, দেখো এই যে আমি কিন্তু সিঁদুরটা দিয়ে নিলাম। সিঁদুরটা দিয়েই চলে যাব এখন ঠাকুর ঘরে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু মা বাড়িতে নেই। মা চলে গেছে আমার মামা শ্বশুরের ছেলের জন্য মেয়ে দেখতে। তো একটু দূর বলে সকাল সকালই চলে গেছে। আর মা কিন্তু সকালে পুজোটা দিয়েই গিয়েছে, শিব মন্দিরে পুজোটা দেয়নি, ঘরে পুজোটা দিয়ে গেছে। তো এখানে আমিও ঠাকুরকে ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করে শিব মন্দিরে পুজোটা দিয়ে আসলাম। পুজোটা দিয়েই চলে আসলাম রান্নাঘরে। এখানে এই যে দেখো, আমি আজকে বাঁধাকপির ঘন্ট করব সকালে, আর ডাল করব। তো মুসুর ডালটা না সিটি দেওয়া হয়ে গেছে, তো বাঁধাকপিটা মা কালকেই কেটে রেখে দিয়েছিল। বাঁধাকপিটা এখন না একটু সেদ্ধ করে নেব, আর কয়েকটা আলুও কেটে রেখে দিয়েছিল, আলুটাও দিয়ে দেব। এখন দেব না আর কি, ভেজে তারপর বাঁধাকপির সাথে দিয়ে দেব। এই বাঁধাকপির ঘন্টতে না আলু আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি একটু চা করে নেব। যখন মা চলে গেল তো বাবাও সাথে সাথে গিয়েছিল, শুদ্ধির ঘর পর্যন্ত বাবাও গিয়েছিল। তো বাবা আবার আসার সময় আমার জন্য কেটলি পিঠা এনেছে, তো দ্রুত এনেছে। তো বাবা আর আমি খাবো, তো বাবাকে একটু চা করে দেবো, আর আমি একটু লাল চা করে খাবো। আর ওইদিকে না বাঁধাকপিটাও দেখি সেদ্ধ হয়ে আসলো প্রায়, আর এইদিকে আমার চাটা হয়ে গেছে। তো ভাবলাম আমাকে চাটা নামিয়ে নিই, তারপর বাঁধাকপিটা নামাবো। তো এই দেখো, এখানে আমি যে আমার জন্য লাল চা করে নিলাম। আর আজকে না একটু চা পাতাটা বেশি পড়ে গেছে, তো আর লাল চাটা একটু তেতো হয়ে গেছিলো খেতে। তো যাই হোক, এই যে দেখো দুটো পিঠে এনেছিল, তো অনেকক্ষণ হয়েছে এনেছে, যখন আমি স্নান করতে গিয়েছিলাম তখন এনেছে। এখন দেখি একদম ঘেমে গেছে, তো সেটাই আর কি এখন এই যে খেয়ে নেবো। আর আমার এই কেটলি পিঠা খেতে ভীষণ ভালো লাগে। তো বাবাকে অল্প একটু করেই চা দিলাম, কারণ বাবা আবার সকালে চা খেয়ে বাবাকে চাটা দিয়ে এইদিকে আমি এই যে দেখো এখন এই যে ডালটা যে সিটি দিয়ে রেখেছিলাম, সেই ডালটাও দেখি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর বরমশাই উঠে চলে গেছে স্নান করতে, তো আমি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা সারছিলাম। তো এইদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছিলো, তো এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো। আর তার সঙ্গে ভেজে নেব বেগুন আর বাঁধাকপির ঘন্ট। ভেবেছিলাম সকালে খাবো, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার। আর বাঁধাকপিটা না একটু হতে একটু সময় লাগে, তো সেই কারণে আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আগে, তারপর বাঁধাকপির ঘন্টটা বানাচ্ছিলাম। তো এই দেখো, এখানে যে বেগুন ভাজা আর ডালটাও কিন্তু সোমবার দেওয়া হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপির ঘন্টটা আমি বসিয়ে দিলাম। আর এর মধ্যে মাম্মাম না ঘুম থেকে উঠে পড়েছিল, আর উঠে দেখো ওই যে চলে গেছে আজকে ওর দাদু ভাইয়ের কাছে। আজকে সকালে ঘুম থেকে হতেও কান্নাকাটি করেনি, বেশ ভালো খুশি খুশি মনেই ছিল। তো ওর বাবা উঠিয়ে নিয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছিল, তো ওখানেই বসেছিল। তারপর আমি ওই যে বাঁধাকপির ঘন্টটা নামিয়েই কিন্তু চলে আসলাম যে ঘরটা গোছানোর জন্য। তো এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর বর্মশাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। আর তারপর মাম্মামকেও খাইয়ে দিয়েছি। মাম্মামকে খাওয়ানোর পর আমি আর দেরি করিনি, আমি অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম। আমি খেয়ে দিয়ে এই যে দেখো আবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো চাটনি করেছি, আর এই যে দেখো মাছের ঝোল করেছি। তো আমার কাছে তো টাকা নেই বাবা, বাবার কাছ থেকে তো আমি টাকা নেই। কেন? তুমি কেন মারছো বাবাকে? কেন মেরেছো? হ্যাঁ? তোমাকে দিবে না বাবা, তুমি যাও যাও চুমু দিয়ে দাও, তার এই বাবা দিবে তোমায়। যাও। আজকে বিকেলে আর মাম্মাম ঘুমায়নি, তো না ঘুমিয়ে এই যে দুষ্টুমি করছিল আর খেলা করছিল। তো আর বাবাও এর মধ্যে চলে এসেছে, তো ভাত টাত খেয়ে এই যে মাম্মার সাথে একটু বসেছিল, আর এর মধ্যে ওদের দুজনের সাথে লেগে গেছে ঝগড়া। তো কি আর বলবো, দেখো মাম্মাম তারপর গডরেজ করলে উপরে উঠছিল, জানি না কি ওর মনে হয়, তো যা আর কি করতে থাকে। তো তারপর বর্মশাই চলে গিয়েছিল, আর আমিও একটু শুয়ে না বসেই ছিলাম। আর এর মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়ে তারপরে যে দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে। তো এদিকে দেখো
চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে মামা আমার সাথে চলে এসেছে। আজকে তো ঘুমায়নি, সারাটা দিন এই যে দুষ্টুমি করেই যাচ্ছে। তো চলো এখন আমি কিন্তু সন্ধ্যাটা দিয়ে নেব। নাম 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 হরে হরে নাম হরে নাম 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 হরে জয় রাধা রানী আগে ভালো রেখো। মাম্মাম যদি আমাকে দেখে নেয় ঠাকুর করে, ও কিন্তু আর এক পা বাইরে রাখবে না, আমার সাথেই থাকবে। তো আমি যেটা যেটা করি ও দেখে দেখে সেই জিনিসটাই করতে চায়। তো এই যে দেখো আজকে তো মা নেই, তো সেই কারণে আমি এসেছি। আর এই যে ও আমার সাথে সাথে চলে গেছে। কতবার বললাম দাদু ভাইয়ের কাছে থাকো, আমি সন্ধ্যাটা দিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে, কিন্তু মাম্মাম একটা কথাও কিন্তু আমার শুনলো না। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু আমি সন্ধ্যাটা লাগিয়ে তারপর রান্নাঘরে যেতে হবে। এখন তো ঠান্ডা দিন পড়ে গেছে আর আমাদের ঘরে কিন্তু গরম জল বানানো শুরু হয়ে গেছে। জলটা ভালো করে ফুটিয়ে এই যে ফ্লাক্সের মধ্যে রেখে দিই। বাবা তো আবার সে ঠান্ডা জল খেতে পারে না, বাবার আবার সর্দি লেগে যায়, কাশি হয়ে যায়। তো সারা রাত্রি বাবা এই গরম জলটাই মিক্স করে খেয়ে নেয়। তো যাই হোক, এই যে দেখো এখানে কিন্তু গরম জলটা করা হয়ে গেছে। তো এই যে এখন আমি ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দেবো। আর আজকে মামামকে ভেবেছি একটু দুধ খাইয়ে দেবো, তারপরে যে দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।